হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আজকে রান্না করছি লাউ, একদম নিরামিষভাবে। তো তোমরা সবাই দেখো, আশা করি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তো তোমরা প্রথমে দেখতে পেয়েছো যে আমি লাউ আলু লম্বা লম্বা করে কেটে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। আর তারপরে শুকনো খোলায় সামান্য পরিমাণ জিরে ভালো করে ভেজে নিয়েছি। এটা আমি ভেজে ভালো করে শিলপাটায় বেটে নেব। এবার আমি আলুগুলোকে ভালো করে ভেজে নামিয়ে নেব। বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমার এই পুরো রান্নাটা, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তোমরা দেখতেই পেলে যে আমি আলুগুলো ভালো করে ভেজে নামিয়ে নিয়েছি আর ফোড়নে দিয়েছি জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। তারপরে ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে বাটা মশলা দিয়ে দিলাম। বাটা মশলার মধ্যে রয়েছে আদা, জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো আর রয়েছে ধনে গুঁড়ো। তো মশলাগুলো আমি এবার ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে মশলাটা কিন্তু আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আর এই সময় আমি দিয়ে দিলাম একটা ছোট্ট সাইজের টমেটো। এটা আমি ভালো করে কেটে ধুয়ে রেখেছি আর এর মধ্যে কাটা আছে আর কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা দুটোই মিক্স করে আমি কেটে রেখেছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এই যে লাউগুলো কেটে রেখেছিলাম সেই লাউ আমি দিয়ে দিলাম। এবার ভালো করে লাউ আর এই মশলা মিশিয়ে নেব, তারপর ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো ততক্ষণ তোমরা আমার সঙ্গে থাকো আর রান্নাটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ লাউ দিয়ে কিন্তু জল বেরিয়ে এসেছে অনেকটা পরিমাণ। তো আমি কিন্তু এখানে কোনো জল অ্যাড করিনি, শুধুমাত্র ঢাকা দিয়ে দিয়ে এই লাউটা কষিয়ে নিয়েছি ভালো করে, তাতেই কিন্তু অনেকটা জল বেরিয়ে এসেছে। এবার আমি এর মধ্যে আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব ঢাকা দিয়ে। আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পরে এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। তো বন্ধুরা, প্রতিবারের মতো অনুরোধ করব যে আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি আমার চ্যানেলে সাদামাটা রান্নার রেসিপি দিয়ে থাকি, তোমরা চাইলে আমার সেই রান্নার ভিডিওগুলো দেখতে পারো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। দেখো বন্ধুরা, বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পরে ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে, একদম সামান্য পরিমাণে ঝোল রয়েছে। এবার আমি জিরে বাটা দিয়ে দিলাম, যেটা আমি আগে ভেজে রেখেছিলাম। তোমরা তো দেখেছো যে আমি শুকনো খোলায় গোটা জিরে ভেজে রেখেছি, সেটা শিলপাটাতে ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম আর সেটাই আমি দিয়ে দিয়েছি। আমি এবার তরকারিটা নামিয়ে একটা প্লেটে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। তো বন্ধুরা, আমি বলবো যে এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর আর খুব ভালো লাগে খেতে। তোমরা বাড়িতে অবশ্যই একবার রান্না করে দেখবে আর খেয়ে তারপর আমায় বলবে যে এই রেসিপিটা খেতে কতটা ভালো। একদম নিরামিষ রেসিপি, নিরামিষের দিনে তোমরা এই রেসিপিটা রাখতেই পারো তোমাদের
এই মেনুতে এই রেসিপিটা তোমরা রাখতেই পারো, সবার ভালো লাগবে খেতে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ